আসতেছিলাম আর এই দৃশ্য দেখে আমার সাইদি সাহেবের একটা কথা মনে হয়ে গেল। আপনারা অনেকেই শুনেছেন তার একটা কথা। উনি বলেছিলেন যে বিগত 5 বছরে ওরা যা পাইছে সব জায়গায় শুধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। 16 বছরে তো কি করলো সেটা আমরা দেখলাম, সব জায়গায় বঙ্গবন্ধু। উনি বলেছিলেন যে বিদেশ থেকে এক বিদেশি আসছে বাংলাদেশে, উত্তরবঙ্গ থেকে তিনি ঢাকায় যাবেন। তো উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাওয়ার মেন পথ হলো যমুনা সেতু। যখন যমুনা সেতুর কাছে গিয়েছে তখন বলছেন তোমাদের দেশ গরিব দেশ, অথবা এত বড় সেতু তোমাদের দেশে? বলছে হ্যাঁ আছে তো। বলছে এই সেতুর নাম কি? বলছে এটা হলো বঙ্গবঙ্গ সেতু। চলো। গিয়েছে ঢাকায়, বিশাল বিশাল বিল্ডিং দেখা যায় ওই গুলিস্তানের পারে, এত বড় বিল্ডিং, তোমার দেশ গরিব দেশ, এই বিল্ডিংগুলোর নাম কি? বলছে এটা তো বঙ্গবন্ধু এভিনিউ, পিছনে লাইট জ্বলছে। বলছে এটা কি? বলছে এটা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখানে হয় কি? বলছে এখানে হয় হলো বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট হচ্ছে। বলছে তাহলে তো একটু দেখতেই হয়। রাত্রেবেলায় গিয়েছে, সাইদি সাহেবের কথা বলছি, আপনারা শুনেছেন অনেকেই, বলছেন যে খেলায় হার জিত আছে, যে দল হেরেছে ওই দল পাইকারি দরে ইট মারা শুরু করছে। একটা ইট ওই বিদেশির কপাল খারাপ আসে লাগছে তার মাথায়, মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর তখন হুশ আসছে, বলছে ভাই আমি এখন কোথায়? কয় আপনি তো বঙ্গবন্ধু হাসপাতালে। বিদেশি বলছেন ভাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, এরপরে তোমরা আমাকে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাও না। কথাটা যদিও তিনি হাসির ছলে বলেছিলেন, কথাটা বাস্তব, কথাটা সত্য। সব জায়গাতে এটা করেছেন। এটা মুসলিম দেশের শোভা পায় না। এটা আমরা তখন বলেছি, বললেই ধরপাকড় হয়েছে, অনেকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু বলতে আর কোনো বাধা নাই, এখন যেহেতু ভাঙতে আর কোনো বাধা নাই, এগুলো মুসলিম দেশে আমরা আর রাখতে চাই না। কথা বলেন ঠিক কি না? অতএব মূর্তির জন্য কোনো মুসলমান মায়া কান্না করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো মায়া কান্না দেখাবো না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নিয়ে অনেকে আফসোস করতেছেন, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতেছে না। আপনাদের দাসুরিয়া চত্বরে দেখে আসলাম, ওখানে ছিল, আসলে দেখলাম যে ভেঙে ফেলছে। বিভিন্ন ভাস্কর্য ধোলাই পারে, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে আলেমরা বিপক্ষে কথা বলেছিল বিদায় শত শত আলেমদেরকে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। কথা কন ঠিক কি না? এই ভাস্কর্য এখন ভাঙতেছে, আপনারা মায়া কান্না দেখাচ্ছেন। অথচ যেই বছরে এই ভাস্কর্যগুলো তৈরি হয়, আমি সরকারি রিপোর্ট আমি দেখলাম, ওই বছরে 400 কোটি টাকা, 400 কোটি টাকার ভাস্কর্য তারা বানিয়েছিল। অথচ ওই বছরে আপনার এই পারুল চাকমা নামক একটা মেয়ে মাত্র 12,000 টাকায় তার সন্তান কৃষ্ণ চাকমাকে বাজারে তুলেছেন বিক্রি করার জন্য। এই দৃশ্য দেখে কারো চোখে পানি পড়ে নাই, কারো মায়া কান্না আসে নাই। অথচ মায়া কান্না আসতেছে এখন মূর্তি ভাঙা দেখে। ইসলামী দেশে মূর্তি শোভা পায় না ভাই। মূর্তি শোভা পায় হিন্দুদের সনাতনী ধর্মের মানুষের মন্দিরের মধ্যে। এটা ইসলাম ধর্মের রাস্তাঘাটে মূর্তি শোভা পায় না। কথা কন ঠিক কি না? কোনো মূর্তি, কোনো ভাস্কর্য থাকবে না। আমরা এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে দেখতে চাই, এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা করতে চাই। কথা বলেন ঠিক কি না? আজ থেকে 200 বছর পরে আপনার ঘরে, আপনার ভিটে মাটিতে যারা বসবাস করবে, একজনকেও আপনি চেনেন না, আবার তারাও আপনাকে চিনবে না। কেন? কারণ তাদের জন্মের অনেক আগেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার সন্তানেরা যতদিন জীবিত থাকবে ততদিন আপনার কথা স্মরণ রাখবে। আপনার সন্তানরা যখন বিদায় নিয়ে চলে যাবে, আপনার নাতিরা কিছুদিন আপনাকে মনে রাখবে, কিন্তু তার সন্তানেরা একেবারেই আপনাকে ভুলে যাবে। এজন্য 7, 5, 9, 6 করে কত অর্থ সম্পদ আপনি অর্জন করছেন, যাদের জন্য রেখে যাচ্ছেন তারা আপনাকে ভুলে যাবে। এজন্য হালাল পথে ইনকাম করুন, আপনার এহকাল পরকাল দুটাই আল্লাহ ভালো রেখে দিবে। আমি আল্লাহ তোমাকে নিজের কুদরতি হাত দিয়ে বড় যত্ন করে, আদর করে, মায়া করে, দয়া করে, কোন জায়গায় কি লাগালে, কোথায় লাগালে সুন্দর দেখাবে, আমি আল্লাহ তোমার নাকের জায়গায় নাক লাগিয়ে বারবার তাকিয়ে দেখেছি নাকটা কোন জায়গায় থাকলে তোমাকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর দেখাবে। তোমার চোখের জায়গায় চোখ লাগিয়ে আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি চক্ষু জোড়ায় কোন জায়গায় থাকলে সবচেয়ে তোমাকে দুনিয়াতে সুন্দর দেখাবে। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর একটা জবান দিয়েছি। ওই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। ওই মা বাবা যেমন সন্তানের উপরে সন্তুষ্ট হয়, সন্তান মাকে বললে মা যেমন খুশি হয়, সন্তান বাবাকে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, কোন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার থেকে হাজার হাজার গুণ আমি আল্লাহ বান্দার পর খুশি হয়ে যাই। কখনো যদি আপনার মনে অহংকার বেজায়, তাহলে সোজা কবরস্থানে চলে যাবেন, কারণ সেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার থেকে সুন্দর ব্যক্তি